বিদ্বেষমূলক প্রচারে আবারও যেন নিজেদের জাত চেনালো ফ্যাসিস্ট আওয়ামী লীগ। হাসপাতালের বেডে যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, ঠিক তখনও তার বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারে পিছপা হয়নি দলটি। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অসুস্থতার মধ্যেই সামাজিক মাধ্যমে চলছে কারিনাকে ঘিরে বিদ্বেষমূলক বক্তব্যের সংঘবদ্ধ প্রচারণা। ফেসবুক এবং এক্সে এমন অসংখ্য পোস্ট খুঁজে পেয়েছেন তারা, যেখানে অসুস্থতার খবরে কারিনা কায়সার এবং তার পরিবারকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হয়েছে। কারিনা কায়সার জুলাই আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এবং আন্দোলনের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছিলেন। তার এই রাজনৈতিক অবস্থানের কারণেই বর্তমানে তার অসুস্থতাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন আইডি ও পেজ থেকে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। বিভিন্ন পোস্টে কারিনা কায়সারকে গণভবন লুটকারী হিসেবে অভিহিত করে তার মৃত্যু কামনা করা হয়েছে। আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাশগুপ্ত ফেসবুকে এক পোস্টে লিখেছেন, গণভবনে লুটকারী এই কারিনা কায়সার এই মুহূর্তে লাইফ সাপোর্টে আছে, সবাই তার জন্য দোয়া করুন। পোস্টটিতে ২৫০০-এরও বেশি মানুষ কমেন্ট করেছে, যেখানে অধিকাংশই আওয়ামী পন্থীদের মন্তব্য। কমেন্টগুলোতে কারিনা কায়সারকে লালবদর উপাধি দিয়ে বলেছে, সে তার কৃতকর্ম তথা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণের ফলেই এই শাস্তি পেয়েছে। এছাড়া একাধিক কমেন্টে কারিনা কায়সারকে স্ল্যাট শেমিং করে মন্তব্য করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট ডাল্টন সৌভাদ হীরা এক পোস্টে বলেন, আমি শিওর এই কারিনা কায়সার হাতির নোংরা আওয়ামী লীগ থাকলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যাবতীয় টাকা পয়সা তুলে ফেলতো। তারেক রহমান রে একটা বিশেষ ধন্যবাদ, তিনি এই হাতিদের আশেপাশে ঘেঁষতে দেন না। ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের আরেকজন অ্যাক্টিভিস্ট নিজুম মজুমদার একটি ভিডিও প্রকাশ করে বলেন, আজকে কারিনা কিন্তু প্রত্যেকের সহমর্মিতা, ভালোবাসা, আদর, স্নেহ পেতে পারত, সবাই মিলে কিন্তু আজকে কারিনাকে সাহায্য করত। কিন্তু দেখুন, এই নোংরা কাজটার কারণে বাংলাদেশের একটা বড় অংশ যারা মুক্তিযুদ্ধের, মুক্তিবুদ্ধির, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আমি আওয়ামী লীগ বাদ দিলাম, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা কিন্তু এই মেয়েটা থেকে সরে এসেছে। সে গণশত্রুতে পরিণত হয়েছে। এছাড়া আওয়ামীপন্থী ফেসবুক পেজ এবং গ্রুপে কারিনা কায়সারকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে উল্লাস করা হচ্ছে। কিছু পোস্টে কারিনা কায়সারের ছবি বিকৃত করে দাবি করা হয়েছে কারিনা কায়সার এইডস রোগে আক্রান্ত হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারীদের নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘবদ্ধ আক্রমণ করা হয়েছে। বিশেষ করে নারীদের লক্ষ্য করে ব্যাপক হারে স্লাট শেমিং করা হয়েছে। শুধু আওয়ামী লীগ নয়, জুলাইপন্থীদের বিরুদ্ধে প্রচারণা করেছে ভারতীয়রাও। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর শহীদ শরীফ ওসমান হাদির মাথায় গুলি করার পর ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট হাদির হত্যা চেষ্টাকে উল্লাস করেছে এবং এই আন্দোলনকারীদেরকে ভারতীয় স্বার্থ রক্ষাকারী এজেন্ট হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ জানিয়েছে। শুধু ওসমান হাদিকে নয়, বিভিন্ন সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে একের পর এক ব্যক্তিকে মেরে ফেলাকেও উদযাপন করেছে হিন্দুত্ববাদীরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।